আমি প্রথমে বলবো ভারতীয় গণমাধ্যম যা বলছে এটা মিথ্যা কথা, এটা একেবারে মিথ্যা কথা। আর দ্বিতীয়ত বলবো সাবধান মোদি ও ভারতবাসী, সাবধান মোদি ও ভারতবাসী, সাবধান মোদি ও ভারতবাসী। আমরা বাংলাদেশ তোমাদের প্রতিবেশী, আমরা ভাবি তোমরা আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন খুবই প্রিয়জন, আত্মীয় স্বজন খুবই প্রিয়জন। তোমরাও ভাবো আমাদের তাই, তাহলে দুই দেশের জনগণ শান্তিতে থাকবে ভাই। দেবো না বাংলাদেশ দুর্বল বা অসহায়, দেবো না বাংলাদেশ দুর্বল বা অসহায়। তোমরা আমাদের 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো লাল সবুজের পতাকা ছিঁড়ে দিয়েছ বাংলার সকল স্তরের জনগণের মনে ব্যথা। আর তাকাবে না কখনো বাংলাদেশের দিকে বাঁকা চোখে, তাহলে জেনে রেখো বাংলার দামান ছেলেরা তোমাদের সাথে দেখা করবে যুদ্ধের মাঠে। আমরা চাই দুই দেশেরই শান্তি, আশা করি তোমরাও ভাই চাইবে না অশান্তি। সাবধান নরেন্দ্র মোদী, একমাত্র ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার পক্ষ নিয়ে 18 কোটি মানুষের বিরুদ্ধে আপনি যেতে পারেন না। তাই আপনাকে আমি সাবধান করছি এবং ভারতবাসীকে সাবধান করছি, বাংলার দামান ছেলেরা ঘরে বসে থাকবে না আমাদের দেশে যদি আক্রমণ হয়। কতটুকু ভারতীয় গণমাধ্যম অনুযায়ী সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে, এই মতামতটা কি আপনার? আমি তো বলছি এটা প্রথমেই বলছি এটা মিথ্যা 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 কথা বলছে, ওরা যা বলছে সবই মিথ্যা। আমাদের দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে, মুসলমান একটা দেশ আমাদের এই দেশে, আমরা মুসলমান, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে সুখে শান্তিতে আছি। কিন্তু ভারত স্বৈরাচার ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচানোর জন্য আমাদের উপরে মিথ্যা দায়ভার চাপিয়ে দিচ্ছে, এটাই সত্য কথা। আর আমি ছোটোবেলার থেকে সত্য নিয়ে লেখি, সত্য কথা বলি। তাই আমি একজন লেখক, ছোটোবেলার থেকে কবিতা গান লিখি। আমি মরে গেলে বাঁচতে চাই, সবার মাঝে অমর হয়ে থাকতে চাই, মহান আল্লাহ তাআলা আমায় যেন করে তাই। সবার কাছে এই দোয়াটা চাই, আমি যেন ভালো কিছু লিখতে পারি ভাই, সত্য কথা লেখে বা সত্য কথা বলে আমি যেন মরতে পারি ভাই। সে মরণটা আমার জন্য সুখের মরণ ভাই। তো আমি বলছি মোদী সরকারকে আবারও বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনি একজন ব্যক্তির জন্য বাংলার 18 কোটি মানুষের শত্রু হতে পারেন না। একজন ব্যক্তির জন্য দুই দেশের জনগণের মনে অশান্তি সৃষ্টি করতে পারেন না। আপনি একজন দেশের প্রধান বা দেশের প্রধানমন্ত্রী, তাই আমি আপনাকে বারবার বলছি, তাই আপনাকে বিনীতভাবে বলছি, আপনি একজন ব্যক্তির জন্য সারা বাংলাদেশের শত্রু হবেন না। আমরা বাংলাদেশ আপনাদেরকে খুবই আপন ভাবি, প্রিয়জন ভাবি। তাই আমি কবিতাতেই বলছি, শোনো ভাই ভারতবাসী, আমরা তোমাদের প্রতিবেশী, আমরা ভাবি তোমরা আমাদের আত্মীয় স্বজন খুবই প্রিয়জন, তোমরাও ভাবো আমাদের তাই, তাহলে দু দেশের জনগণ শান্তিতে থাকবে ভাই। তোমরা আমাদের 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো লাল সবুজের পতাকা ছিঁড়ে দিয়েছ বাংলার সকল স্তরে জনগণের মনে ব্যথা। আর তাকাবে না কখনো বাংলাদেশের দিকে বাঁকা চোখে, তাহলে বাংলার দামান ছেলেরা তোমাদের সাথে দেখা করবে যুদ্ধের মাঠে। আমরা চাই দুই দেশেরই শান্তি, আশা করি তোমরা চাইবে না ভাই অশান্তি, এটা তোমাদের কাছে অনুরোধ। আমরা তোমাদের সাথে বন্ধুত্ব বা ভালোবাসা দুটোটাই ধরে রাখতে চাই, কিন্তু তোমরা যদি আমাদেরকে বারবার নির্যাতন করো, তাহলে দেওয়ালে যখন পিঠ টেকে যাবে তখন কি আমরা ঘরে বসে থাকবো? আমরাও প্রতিবাদ করব। ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায়ে গেছে ভারতে, কিন্তু আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন নরেন্দ্র মোদী? ওই জিনিসটা চিন্তা কইরা এই বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকাবেন, বাংলার দামান ছেলেরা জেগে যাবে। যদি বাংলাদেশ তাইকিয়া স্বৈরাচার ব্যর্থ প্রধানমন্ত্রীকে আমরা পাঠাইতাম পারি, তাহলে ভারত তাই কেউ মনে করেন ভারতের সবাই বাংলাদেশের শত্রু না, ভারতের যত জনগণ আছে সবাই বাংলাদেশের শত্রু না, ওনারাও আমাদের পক্ষ নেবে, তখন আপনাকেও ভারত চাইরে পালাইতে হবে। তাই সাবধান ভারতবাসী এবং মোদী সরকার। আমি লেখক আলমগীর, নিরুপায় জনগণের মাঝে একজন। আমার বাড়ি কটিয়াদির টানা, গ্রামের নাম ফুলবাড়িয়া, 2 নং শ্রাম ঢুলিয়া, ইউনিয়ন তাইকিয়া। 4 তারিখে আমি দিয়েছিলাম স্বৈরাচার ব্যর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধের ডাক। স্লোগান ছিল জাগো জাগো বাংলার নিরুপায় জনগণ, ছাত্ররা দিয়েছে রক্ত, আমরা করব যুদ্ধ। হয়তোবা আমি লেখক আলমগীর হয়ে যাব শহীদ, তবে উদ্ধার করো মোদের গণতন্ত্র। আমি নিরুপায় জনগণের পক্ষে। আমি বলছিলাম
আমরা দেশের নিরুপায় জনগণ করতে চাই না রাজনীতি, দাঙ্গা আমাদের পেট নীতি, তবু আমাদের হয় ক্ষতি। এটা কি রাজনীতিবিদদের নীতি? ভেবে পাই না হাই, কাকে বলবো ভাই? গণতন্ত্রের বাংলাদেশ বলছি আমরা সবাই। তবে আমার প্রশ্ন সমস্ত রাজনীতিবিদদের কাছে, এই গণতন্ত্র বাংলাদেশে নিরুপায় মানুষ আর নিরুপায় ছাত্র কেন মারা যায়? তারপর 5 তারিখে শেখ হাসিনা পলায়ে গেছিল, আমি একাধারা 1.5 মাস এক কাইতে ঘুমাইছি ভাই। বাড়িতে আমার একটা মুদির দোকান আছিল, আমার দোকানটা আমার চিকিৎসার তলে, আমার দোকানটা আমার শত্রুদের জন্য আমি দোকানটাও করতে পারি নাই। আমার শত্রুকে আমাদের কটিয়াদির থানার এবার এমপি নির্বাচন করছে কাহার আকন্দ, ওনার বাতিদা কাহার আকন্দ অর্ডার দিছিল আমাকে জানে মারার জন্য, কিন্তু রাখি আল্লাহ মারেকে আমি বাইচে আছি। এখনো প্লেসটা বেতাইকে কথা বলতেছি, কারণ আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দিছে, তাই বাইচে আছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, কিন্তু যারা আমার আক্রমণ করছে ওদের বিচার আমি করতে পারি নাই, কারণ আমি গরিব তাই।